কথা বলেন, কার আইন? আল্লাহর আইন। আল্লাহ তাআলা সূরা মায়েদাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে মুসলমানেরা, মূর্তি বানায়ো না, মূর্তির আস্তানায় যায়ও না। যারা মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে বাবার নামে আর দাদার নামে বিভিন্ন চেতনার নামে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক যেন না থাকে। লটারি ধরো না, ভাগ্য নির্ধারণ করো না, কোনো পাপ কাজে জড়াইও না। রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজ শয়তানের কাজ। ফাজতানিবুহু, দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম বলছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা করো না, জিনার ধারে কাছে যাও না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নী খুযু আন্নী খুযু আন্নী ক্বাদ জাআলাল্লাহু লাকুন্না সাবিলান আল বিকরু বিল বিকরা। তোমরা আমার নিকট থেকে আল্লাহর একটা বিধান গ্রহণ করো। কি বিধান? জেনাখুর নারী আর জেনাখুর পুরুষ যদি তাদেরকে ধরতে পারো উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে, অবিবাহিত হলে 100 দুররা মারো আর 1 বছরের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দাও। আর যদি বিবাহিত হয় তাহলে জনসম্মুখে আনো, ইউটিউবের চ্যানেল, ফেসবুক চ্যানেল, সাংবাদিক চ্যানেল, পত্র পত্রিকা, তাদেরকে খবর দাও। তাদের সামনে এই জেনাখোর নারী আর পুরুষদেরকে গাছের সাথে বেঁধে কোমর পর্যন্ত মাটির নিচে ঢাবাইয়া দিয়া, পাথর মারতে মারতে, বন্দুক দিয়া, তীর দিয়া, তরবারি দিয়া তাদের নাম নিশানা দেহটা নিশ্চিহ্ন করে দাও। তাদের হাড্ডি মাংস গুস্ত বাতাসের সাথে উড়াইয়া দাও। এই আইন কার? এই আইন কার? এই আইন কি আছে বাংলাদেশে? বাংলাদেশে 200 টাকা 500 টাকার বিনিময়ে যৌন চাহিদা পূরণ করা যায় বিভিন্ন আবাসিক হোটেলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুদের আয়াত নাযিল করেছেন, সুদ হারাম করেছেন। আর আমার দেশের মুসলমানেরা বলে, যদি সাংবিধানিক পদ্ধতিতে জাতীয় সংসদের আইন অনুযায়ী কোন মদের, কোন সুদের, কোন এনজিওর লাইসেন্স থাকে তবে নাকি হালাল। আল্লাহ বলেছেন হারাম, আর আমার দেশের নেতা নেত্রীরা করে হালাল। আল্লাহ সুদকে করেছেন হারাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিআরবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে মুসলমান, 2 কান খুলে শুনে রাখো, যারা বিদায় হয়েছে তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল ঘুষখোর, তারা ছিল মূর্তি পূজা। আর যারা পরবর্তীতে আসার সম্ভাবনা আছে তারাও তাদের থেকে কোনোভাবে কম নয়। কারণ যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, রাসূলের সাথে সম্পর্ক নাই, তাদের সাথে সাধারণ মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। কোরআন বলছে সুদ হারাম, হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ হালাল, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য হালাল। আল্লাহ তাআলা বলছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ হারাম এটা জানার পরেও সুদের সম্পর্ক রাখে, সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, তারা যেন আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। নাউযুবিল্লাহ। এই আইন কি বাংলাদেশে আছে? মদ হারাম, হারাম না হালাল? হারাম। আর আমাদের দেশে, আপনাদের পার্শ্ববর্তী এলাকা ঢাকাতে বিভিন্ন মদের বার আছে না নাই? আছে। এই কোরআন শুধু জিকিরের কিতাব না, এই কোরআন শুধু তাবিজের কিতাব না, এই কোরআন মরা মানুষের পাশে বসে তেলাওয়াতের জন্য নাযিল হয় নাই। সূরা ইউসুফ আয়াত 40 কোরআন বলছে, আলা লাকুল খালকু ওয়াল আমরু। এই জমিনের স্রষ্টা কে? কথা বলতে হবে, কে? এই বাংলার জমিনে 20 কোটি মুসলমান, তাদের স্রষ্টা কে? আকাশ আর জমিনের স্রষ্টা কে? আল্লাহ। সেই আল্লাহ বলেছেন, আলা লাকুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে। আমাদের দেশে কি কোরআনের আইন চলে?
চলে চলে আমরা মারামারি করি টুপি সবুজ পরলাম কিনা, পাঁচপল্লি পরলাম কিনা, পাগড়িটা সবুজ কিনা, আমি কোন পীরের মুরিদ, উনি কোন খানকার মুরিদ, উনি কোন তরিকায় বায়াত নিয়েছে, উনি কোন মাজারের মুরিদ, উনি আহলে হাদিস না সালাফি, উনি শাফিঈ না হাম্বলি, উনি মালিকি না শিয়া, আমরা মারামারি করি এই নিয়া। ঠিক না ঠিক? কিন্তু কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিনের সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে তার। অথচ আমরা মুসলিম, আমরা যুবক। তুমি মনে রাখবে আল্লাহর নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এই যুবক তোমার শরীরের প্রত্যেক ফোঁটা রক্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। ঠিক না ঠিক? হে যুবক, তোমার শরীরের শক্তি আজকে আছে কালকে থাকবে না, তোমার সম্পদ আজকে আছে কালকে থাকবে না। কাজেই তোমার মৃত্যুর পর তোমার এই যৌবনকালের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কাজেই হে যুবক, তোমার সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। সেই দিন আসার পূর্বে, কোন দিন? যেদিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে, তোমার চোখ বন্ধ হলে আর কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এই যুবক তুমি শুনো, তুমি যদি এখন ইবাদত করো আর রাত অতিবাহিত করো, দিন অতিবাহিত করো এই কোরআনের খেদমতে, কোরআন ওয়ালাদের সাথে, আলেমদের সাথে, আল্লাহ ওয়ালা লোকদের সাথে, পীর বুজুর্গদের সাথে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাও, সমাজে দাওয়াতি কাজ করো, তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে যদি তুমি হক কথা বলো, তাহলে অবশ্যই কিয়ামতের দিন রাসূলের সুপারিশ তোমার জন্য নির্ধারিত হয়ে যাবে। ঠিক না ঠিক? কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযীনা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাহু ফীহি শাক্কুন লাহু আজরান, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, যুবক ভাইরা যারা আছো দয়া করে 15-20 মিনিট প্যান্ডেলের ভিতরে বসো, তোমার উপকার করার জন্য আসছি। যারা প্যান্ডেলের পাশে কথা বলতেছেন দয়া করে কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না, আমাদেরকে সব সময় পাবেন না। আমার একটা দিনী ভাই আছে, উনি বলছে চলেন ওস্তাদ একটু যাই, কিছু কথা বলে আসি কোরআনের। আমাকে কিন্তু দাওয়াত দেওয়া হয় নাই, আমি কিন্তু আপনাদের দাওয়াতি বক্তা না, আমি আপনাদের দ্বীনী ভাই। আল্লাহর নবী বলছেন আল মাহিরু বিল কোরআন, যারা এই কোরআনকে ভালোবাসে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনের গবেষণা করে, আল্লাহ ওয়ালা লোকদের সাথে থাকে, কোরআনের দাওয়াতি কাজ করে, কোরআন পড়ে, তারা জিবরাইল ফেরেশতার সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। রাজি আছে না নাই? কোন মদখোর, কোন মাতাল, কোন দুর্নীতিবাজ, কোন মাগিবাজ, কোন বেশ্যাখোর, এমন কোন নেতার সাথে যেন আপনাদের সম্পর্ক, কোন চাঁদাবাজ, কোন ধান্দাবাজ, কোন দালাল, এমন নেতা নেত্রীর সাথে আপনার সম্পর্ক না থাকে। আপনার সম্পর্ক যেন হয় আল্লাহর সাথে, আপনার সম্পর্ক যেন হয় নবীর সাথে, আপনার সম্পর্ক যেন হয় কোরআনের সাথে। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলছেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযীনা ইয়াকরাউল কুরআন, যারা কোরআন পড়বে, কোরআন নিয়ে গবেষণা করবে, মাহফিলের আয়োজন করবে, মাহফিলে বসবে, কোরআনের দাওয়াতি কাজ করবে, তাদের হাসর নাসর হবে জিবরাইল ফেরেশতার সাথে। বলেন সুবহানাল্লাহ। আর যারা ওয়ায়াতাতা'তাহু আলাইহি শাক্কুন লাহু আজরান, যারা কোরআন পড়তে পারে না কিন্তু চেষ্টা করে, কষ্ট করে করে পড়ে,
জন্য ডবল নেকি। সুবহানাল্লাহ। কোরআন আটকায় যায়, ঠিক মতো উচ্চারণ করতে পারে না, ঠিক মতো অক্ষর বুঝে না, ভুল উচ্চারণ করে, সহি হয় না, মাদ ও মাখরাজ ঠিক হয় না, তারতিব ঠিক হয় না, তারা যদি কোরআন পড়ে লাহু আজরান, তাদের জন্য ডবল নেকি। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন। হে আমার উম্মতেরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, কৃষকেরা, শ্রমিকেরা, নেতারা, নেত্রীরা, মা ও বোনেরা, স্কুল কলেজের ছাত্ররা, হে এদেশের সচিবেরা, ডাক্তারেরা, ইঞ্জিনিয়ারেরা, আল্লাহর নবী বলছেন ইকরাউল কোরআন, এই কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমিল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। কিয়ামতের মাঠ খুব সহজ, ঠিক? আমার কথা কি বুঝেন? আমার শব্দ কি বোঝা যায়? কিয়ামতের মাঠে মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য। মুসলিম শরীফের সহিহ বর্ণনা। আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। মানুষের গণনা অনুসারে 50,000 বছর দুনিয়ায় কিয়ামতের একদিন এরকম বড় হবে। ওই হিসাবে 365 দিন 1 বছর, ওই রকম 365 দিন 1 বছর, সেই রকম 50,000 বছর মাথার উপরে সূর্য নিয়ে দাঁড়ায় থাকতে হবে। বুঝাইতে বললাম না? মানুষের গণনা অনুযায়ী দুনিয়াতে 50,000 বছর, 50 আলফা, দুনিয়াতে 50,000 বছর, কিয়ামতের মাঠের একদিন। ওই রকম 365 দিন 1 বছর, ওই রকম 50,000 বছর মাথার 1 মাইল উপরে সূর্য নিয়া উলঙ্গ অবস্থায় নারী পুরুষ, নবী রাসূল, পীর বুজুর্গ, সাহাবী, নবীদের স্ত্রী, ফেরাউন, নমরুদ, সবার এক অবস্থা। কি অবস্থা? উলঙ্গ অবস্থায়। কারো পরনে কোনো কাপড় থাকবে না, মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই বিপদের মুহূর্তে এই কোরআন যারা দুনিয়ায় পড়বে, নবী বলছেন যারা কোরআন পড়ছে আল্লাহ তাআলার কাছে অনুমতি চাবে আল্লাহ। যারা কোরআন পড়েছে সেই যুবক, সেই মুসলমানদেরকে, তাদের পক্ষে আমি কোরআন কথা বলবো, আল্লাহ অনুমতি দিবেন। ফায়ুসাফানে অনুমতি দিবেন, কোরআনের সুপারিশ কবুল করা হবে। কোটি কোটি উম্মতের ভিতরে যারা কোরআন পড়তো, কোরআন তাদেরকে খুঁজে বের করবে। বুঝা গেছে কথা? বুঝা গেছে? কোরআন তাদেরকে খুঁজে বের করবে। আপনি না কোরআন পড়তেন উলঙ্গ অবস্থায়, চিন্তাগ্রস্ত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায়, কেউ কার উপকার করতে পারবে না। সূরা বাকারা আয়াত 48 আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোন নফস, কোন পীর, কোন মুরিদের উপকার করতে পারবে না, কোন দরবার মুরিদের উপকার করতে পারবে না, কোন নেতা কোন নেত্রীর উপকার করতে পারবে না, কোন নেতা তার কর্মীদের উপকার করতে পারবে না, কোন ইমাম কোন মুসলিমের উপকার করতে পারবে না। এমনকি কিয়ামতের মাঠের প্রাথমিক পর্যায়ে, ভালো করে বুঝবেন, কিয়ামতের মাঠের প্রাথমিক পর্যায়ে বিচার কার্য শুরু হওয়ার প্রথম দিক থেকে কোন নবী কোন নবীর উম্মতের উপকার করতে পারবে না। পরে সুপারিশের কথা। সেই সময় এই কোরআন যারা পড়তো তাদেরকে খুঁজে খুঁজে বের করবে। তুমি না কোরআন পড়তে আসো, কোরআন টেনে ওই ব্যক্তিকে আল্লাহর সামনে নিয়ে আসবে। কোরআন বলবে, আল্লাহর নবী বলছেন
ইকরাউল কোরআন, এই কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমিল কিয়ামাহ, এই কোরআন তোমার পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করবে। আর আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশে যত বেশি আল্লাহকে গালি দেওয়া হয়, রাসূলকে গালি দেওয়া হয়, কোরআন নিয়ে অপমান করা হয়, এত বেশি অপমান করা হয় না পৃথিবীর কোন দেশে। আগে যারা ফ্যাসিস্ট সরকার ছিল, তার বাবাকে গালি দিলে যাবজ্জীবন জেল ছিল, আর নবীকে গালি দিলে, ইসলামকে গালি দিলে তাদেরকে ভিসা দিয়ে বিদেশে পাচার করা হতো। এটা হয়তো আপনারা সাধারণ মুসলমান জানেন না। এই কোরআন পড়তে হবে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মসজিদে কি মহিলা ইমামের পিছনে নামাজ পড়েন? হ্যাঁ, এক একজনের কপালে কালো চিহ্ন হয়ে গেছে সিজদা দিতে দিতে। এখন আমি অসুস্থ, আমার বউ খুব সুন্দরী পর্দাশীল মাওলানা বউ, আমি অসুস্থ, 2 দিনের ছুটি নিলাম আমার বউকে ইমামতের দায়িত্ব দিয়া। মাশাআল্লাহ, সুন্দরী বউর পিছনে এলাকার সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ। বুঝেন কথা? কথা বুঝেন? বাংলা ওয়াজ, আমার বাড়ি নরসিংদী, বাংলা বয়ান, নামাজ পড়বেন না আমার বউর পিছে? আর কথা বলেন কেন পারবেন না? কারণ জায়েজ নাই। কারণ কি নাই? জায়েজ নাই। তাহলে রাষ্ট্রে যে মহিলাকে আনুগত্য করেন সেটা কি জায়েজ? আপনি তো মুসলমান, কোরআন আপনার সংবিধান, লা ইলাহা ইল্লাল্লাহ আপনার বিধান, নবী আপনার নেতা, ঠিক না ঠিক? তাহলে রাষ্ট্রে যে আপনি নারী আনুগত্য করেন, কি বলবেন যে হুজুর আপনি রাজনীতি করতেছেন? কোরআন থেকে বলছি, যে কেউ আমার সাথে বসুক, আমি ওপেন কথা বলতে রাজি আছি, ওপেন। সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। যারা ক্ষমতায় যাবে, ও সার্জিস আলম উপদেষ্টা তোমাকে বলছি, নাহিদ তোমাকে বলছি, বিরোধী দলীয় নেতাকে বলছি, যুব দলের নেতাকে বলছি, জাতীয়তাবাদ বিএনপিকে বলছি, আওয়ামী লীগকে বলছি, জামাতকে বলছি, চরমোনাইকে বলছি, উপস্থিত সবাইকে বলছি, মা বোনদেরকে বলছি, কোরআন কেন নাজিল হয়েছে আমার আলোচনার বিষয় সেটা। এই কোরআন মরা মানুষের জন্য না, যারা কবরে আছে এই কোরআন তাদের জন্য নয়, এই কোরআন পৃথিবীবাসীর জন্য, ঠিক না ঠিক? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, যারা ইমাম হবে, ইমাম মানে নেতা, সমাজের নেতা না, বংশের নেতা না, এলাকার চেয়ারম্যান না, মেম্বার না, প্রধানমন্ত্রী না, এমপি না, সবাই। সহিহ মুসলিম 46 নম্বর অনুচ্ছেদ, আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী 46 নম্বর অনুচ্ছেদ, আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। যে পিতা, তার জিম্মাদারি তার পরিবারের লোকের, ঠিক না ঠিক? সে পরিবারের নেতা, যে মেম্বার সে ওয়ার্ডের নেতা, যে চেয়ারম্যান সে ইউনিয়নের নেতা, যে এমপি সে থানার বা নেতা, যে মন্ত্রী তার এলাকার নেতা, যে প্রধানমন্ত্রী সে গোটা দেশের নেতা, ঠিক না ঠিক? পরিবারের বাবাই যদি ভুল করে গোটা পরিবার ধ্বংস হয়। আওয়ামী লীগের আমলে যদি বিএনপির চেয়ারম্যান হয় তাহলে 1 টাকা কাজও পায় না, এলাকার উন্নয়ন হয় না, ঠিক না ঠিক? আর যদি গোটা দেশের প্রধানমন্ত্রী, যিনি শত শত কোটি টাকা মা ছেলে মিলে পাচার করে চলে গেছে, ক্ষতি কোন কার হয়েছে? গোটা দেশের জনগণের হয়েছে। কাজেই ভালো করে বুঝবেন, যারা ক্ষমতায় যায় তারা যদি মুসলিম দাবি করে তাহলে কোরআন দিয়ে দেশ, সমাজ, পরিবার, রাষ্ট্র, ইউনিয়ন, মসজিদ, পাড়া, মহল্লা, গোটা দুনিয়া চালাইতে হবে, ঠিক না ঠিক? এই কোরআন কি অপূর্ণ কিতাব না পরিপূর্ণ কিতাব? কথা বুঝেন? এই কোরআন কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? আর কথা বলেন, আমার বাড়ি
নরসিংদী 5 জন মিয়া কথা ভাষা বুঝেন না? এই কোরআনে কোনো দুর্বলতা আছে? কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাব, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহ না, এখানে লা হরফে তাকিদ, সন্দেহের অবকাশ নাই, বিন্দুমাত্র সুযোগ নাই। আল্লাহ তাআলা শুরুই করেছেন চ্যালেঞ্জ দিয়া, জালিকাল কিতাব, এটা এই কিতাব। চ্যালেঞ্জ করছেন কে? কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল হয়েছে গোটা জগতের রব। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলতেছিলাম আল্লাযীনা ইম্মাক্কান্না হুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। যারা ক্ষমতায় যাবে, এই যুবক তুমি যাই নেতার পিছনে ঘুরো, এই নেতাই কি তোমারে বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো? যদি নামাজ পড়ো তাহলে আমার দলের কর্মী হও, যদি নামাজ না পড়ো তাহলে আমার দলের কর্মী হতে পারবে না, জায়গা নাই। বেগম লাত্তি দিয়ে গার ধাক্কা দিয়ে দূর করে দেন এই সমস্ত বাচ্চাদেরকে। আমি কোরআন বলছি, আমি আল্লাহর কথা বলছি, ঠিক না ঠিক? কোরআনের কথার সামনে মাহফিলের পাশে কোনো প্রকার গন্ডগোল হতে পারে না। কোরআন বলছে যখন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা গন্ডগোল করত, যাদের যাতে নবী কোরআন তেলাওয়াতে সমস্যা হয়, গন্ডগোল করত মাহফিলে। সেই সময় নবীর জামানায় কারা? কাফেররা। এটা কাফেরদের অভ্যাস, মনে রাখবেন। বুঝতে পারছেন? মাহফিল দিলে পাশে কোনো মেলার জায়গা দিবেন না। কোরআন বলছি, গীতা নয়। আজকে বড়দিন, ক্রিসমাস ডে, কোন মুসলমান যদি তাদের পক্ষে একটা স্ট্যাটাস দেয় সূরা আল ইমরান আয়াত 28, ফাইন্নাহু মিনহুম, সে কাফের হয়ে যাবে, শিহুরি হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম কিনা? আলোচনার বিষয় কোরআন কেন নাজিল করেছেন বলছিলাম। ইকরাউল কোরআন, এই কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমিল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। তাহলে এই কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কি চাই আমরা? জান্নাত। কি চাই? কি চাই? জান্নাত। আলোচনার বিষয় কোরআন কেন নাজিল হয়েছিল। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন। কোরআন থাকবে কি থাকবে না? কোরআন প্রতিষ্ঠিত হবে না হবে না? বাতিলের বিরুদ্ধে, কাফের শক্তির বিরুদ্ধে জিহাদের জন্য মসজিদে নববীতে বসে আল্লাহর নবী নাম নিচ্ছিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম একজনের পর একজন নাম লেখাচ্ছে। কিসের জন্য? জিহাদের জন্য, যুদ্ধে যাবে। হে যুবক, তুমি তো বাবার আড্ডায়, গাজার আড্ডায়, মেয়ের সাথে কথা বলতে বলতে, প্রেম নিবেদন করতে করতে, দুনিয়াবি নেতা নেত্রীর সাথে মিছিল মিটিং করতে করতে, নাটক দেখতে দেখতে, পর্ন ভিডিও দেখতে দেখতে, গান বাজনা শুনতে শুনতে, মুভি দেখতে দেখতে তোমার দিন যায়, রাত যায়। শুনো, মসজিদে নববীতে বসে আল্লাহ রাসূল কোরআন প্রতিষ্ঠার জন্য নাম নিচ্ছেন। তারাও যুবক, তারাও সাহাবী, তারাও মুসলমান। আর আমরা কেবল মুসলমান। একজনের পর একজন সাহাবী নাম লেখাচ্ছেন। মা, আমি আপনাকে বলছি কেন সন্তান জন্ম দিবেন। দেখেন, একজনের পর একজন সাহাবী নাম লেখাচ্ছে। মসজিদে নববীর পিছনের কাতার থেকে একজন মহিলা দুধের শিশু। কিসের শিশু? বসেন বসেন।